স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা বিলস পেবল কি হয় সেটা নিয়ে আলোচনা করব। বিলস পেবল হচ্ছে এমন একটা বিলস বা মেথড যখন আমরা কোনো সাপ্লায়ারের কাছ থেকে ক্রেডিটে কোনো গুডস বা কোনো পণ্য পারচেজ করি, আমাদের সেই সাপ্লায়ার একটা সিকিউরিটি হিসেবে বিলস লিখিয়ে নেয় যে একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেটাকে রিপে না করতে পারলে সেটাকে ব্যাংকে নিয়ে এনক্যাশ করিয়ে নেবে। ফর এক্সাম্পলস, আমাদের একটা প্রোডাকশন হাউস আছে, ফ্যাক্টরি আছে, তো সেখানে 5 লাখ টাকা দামের একটা মেশিনারিজ দরকার। এবার আমরা একটা নতুন কোম্পানিতে গেলাম, গিয়ে ওখানে পারচেজ করলাম। এবার বললাম তাকে যে দাদা, আপনাকে আমি সির্ফ 50,000 টাকা এই মুহূর্তে দিতে পারবো, আর আগামী মাসে আমি বাদ বাকি 4.5 লাখ টাকা রিপে করে দেব। কিন্তু কোম্পানি নতুন হওয়ার জন্য আমাদের উপরে বিলিভ সিস্টেম ছিল না। তো উনি বললেন ঠিক আছে, আপনি লিখে দিন যে আগামী মাসের 10 তারিখের মধ্যে টাকাটা আপনি আমাদেরকে রিপে করে দেবেন, এবং 4.5 লাখ টাকা যদি 10 তারিখের মধ্যে আপনি রিপে না করেন, তাহলে পরবর্তীতে আমি এই সিকিউরিটি বিল যেটা আপনি লিখে দিচ্ছেন সেটা আমি ব্যাংকে নিয়ে এনক্যাশ করিয়ে নেব। তাহলে টোটাল যে মেথডটা হলো, এই প্রসেসটা যেটা লিখিয়ে নেওয়ার যে একটা প্রসিজিওর হলো, তো এটাকেই বলা হয় বিলস পেবল। তো সাধারণত আমাদের বিলস পেবলের কিছু ডোমেস্টিক ইউজও আছে, যেরকম আমাদের ঘরে ইলেকট্রিসিটি বিল, এটা একটা বিলস পেবল, মানে যেটা আমাদেরকে পে করতে হয়। যেরকম ঘরের কোনো ওটিটি টিভি সাবস্ক্রিপশনস ইয়া টেলিভিশনস এ বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো বিলস দিতে হয়। যেরকম টেলিফোন বিল, পোস্টপেড, তো এগুলো হচ্ছে বিলস পেবলের এক্সাম্পল যেটা আমরা ডোমেস্টিক্যালি ইউজ করে থাকি। আর তাছাড়াও এই যে বিলস পেবল আছে, এটা আমাদের ব্যালেন্স শিট প্রস্তুত করার সময় লায়াবিলিটিসে এটা রেকর্ড করা হয়। তো টোটাল ওভারঅল থিংস কে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।